হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আজকে আমার একটা ব্লগ স্টার্ট করেছি। সেই ভিডিওটা হলো আজ থেকে আগে আমাদের শৈশব জীবনটা যেরকম ছিল, সেরকম আমাদের জীবনটা, আমাদের গ্রাম, বিশেষ করে আমাদের গ্রামে যেরকম আমাদের যখন শৈশব মানে ছোটোবেলাটা যখন আমরা গ্রামে কাটাই, সেই সিনটা আমি একদিন আমার গ্রামে এসে আমি আমাদের ক্ষেত বাড়িতে এসে দেখতেছি যে ছেলেরা ধান কুড়াচ্ছে। তো এটা দেখে আমার মনে পড়ে গেল আজ থেকে সেই আগের কথা। তো এই দেখেন কিভাবে আমাদের ছেলেরা ধান কুড়াচ্ছে। তো এই জিনিসটা দেখে আমার আজ থেকে বছর আগের কথা মনে পড়লো। আমি যখন ছোট ছিলাম, আমি তখন এইভাবে ধান কুড়িয়েছিলাম। আমাদের গ্রামে আমরা এইভাবে ধান কুড়িয়েছিলাম সেই আজ থেকে 5-7 বছর আগে। হ্যাঁ, তো এদেরকে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তাই আমি এই ব্লগটা স্টার্ট করলাম। তো আমি আজকে এদেরকে কিছু জিজ্ঞেস করব। ছোট ভাইয়েরা এদিকে আসো। কি করছো তোমরা এখানে? ভাই ধান করাচ্ছি ভাই। তুমি কি করছো? তোমরা সবাই ধান কুড়াচ্ছ? হ্যাঁ ভাই। ও আপনি কোনদিন ধান করাইছেন? হ্যাঁ ভাই, আমি আজ থেকে যখন 5-7 বছর আগে যখন আমি আমার এই গ্রামে ছিলাম, হ্যাঁ ভিডিও আসছে। যখন আজ থেকে 5-7 বছর আগে আমি যখন ছোট ছিলাম তোমাদের মতো, তখনও আমি আমাদের এই গ্রামে এইরকম তোমাদের মতো ধান কুড়াইছিলাম। এই ধান কুড়ানো দেখে আমি হঠাৎ ওখান থেকে দেখতেছি তোমরা মজা করে সবাই ধান কুড়াচ্ছ। তোমরা এই ধান দিয়ে কি করবা আমাদেরকে বলো। আমরা এগুলা দিয়ে মলা করে খাবো। তুমি বলো। আমরা এগুলা দিয়ে মলা কিনে খাবো। এই ধানগুলো দিয়ে কিভাবে মলা তৈরি হয়, মানে মলা পাওয়া যায় আমাদেরকে? আমরা এই ধানগুলো প্রথমে কুড়াবো, এগুলা ভালো করে সাফ করবো, করিয়ে এগুলা আমরা এক মুঠ করে দিলে একটা করে মলা দিবে, ওগুলা আমরা খাবো। ওগুলা আমরা অনেকক্ষণ ধরে ধান করে, এই যে যত বড় ভুঁইন আছে সবকিছু ধান করে 1 বস্তার মতো ধান প্রতি বছরে আমরা করি, 1 বস্তার মতো। ওগুলা ধান আমরা কিছুটা বিক্রি করি, আর কিছুটা জড়াই ছুঁয়ে দেই মলা খাবার জন্য। আমরা এরকম করি। আপনি করছিলেন? মলা খাইছিলেন কোনোদিন? যাই হোক, ভালো লাগলো আমাদের এই ব্লগটা আজকে এই পর্যন্তই। কারণ আমরা এই শৈশব থেকে তোমরা চলে যাও, আবার ধান কুড়া তোমাদের মলা খাওয়াতে হবে। আমাকে একটু মলা দিও শেষে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।